বিদ্যুৎ সংকট যাতে আমরা কৃষকের সেচের সমাধান পাই, এটাই আমরা চাই। আর কিছু বলবো না, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক চমৎকার। মহানবুল আলমের জন্য আজকে কৃষক দলের আয়োজিত, আমি কাঞ্চনপুর দক্ষিণ সনকাপাড়া 1 নম্বর থেকে বলতেছি। আমাদের কাঞ্চনপুর দক্ষিণ সনকাপাড়া একটা বিল আছে, বিলে পানি আপনি একটু সোজা করে বলুন, সোজা করে মুখটা লাগিয়ে। আটকা পড়ার পরে আমাদের কৃষকরা সরষে বুনতে পারে না। আমরা আবার বলুন, বিলে কি হয়? বিলে চলন্ত পানি আটকা পড়ে যায়। ও, বিলে চলন্ত পানি আটকা পড়ে যায়। আমাদের এলাকার সবাই সরষে বুনতে পারে, একটু অসুবিধা হয়। আজম বাইরে আমরা সামনে নির্বাচনে ভোট দিয়ে এমপি বানিয়ে কাঞ্চনপুর 1 নং ওয়ার্ডের ওই কাজটা আমরা আশা করি জানি। ওটা কি করতে বলেন? দিয়া আপনার পাইপ দিয়া দিলে পানিটা নেমে যাবে, তাহলে আমাদের কৃষকরা শস্য বুনতে পারবে। ও, তাহলে পাইপ দিয়ে যদি বিলের পানিটা সরিয়ে দেওয়া হয়, তাহলে কৃষকরা সরিষা বুনলে কৃষকের জন্য ভালো। অনেক ধন্যবাদ। চমৎকার কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। কে বলবে? এই যে এই আমার এই কৃষক ভাই কথা বলবেন। আপনার কাছে আপনারা একটু বসুন, আপনার কাছে আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, মুখে ঠেকিয়ে বলুন। নেশামুক্ত থেকে মুক্তি দিলে তাদের আমরা ভোট দিব, কারণ নেশার জন্য ওই এলাকাটা একবার ছেড়ে গেছে। আপনার কোন গ্রাম? কাঞ্চনপুর। কাঞ্চনপুর কোন গ্রাম? পূর্বপাড়া, হালুয়াপাড়া। হালুয়াপাড়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি এমন একটা এমপি চাই যে একটু জোরে বলবেন। লোকে আমার পাশে থাকে, সেই এমপি চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। সুখে দুঃখে পাশে চাই। জি জি বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেবারে মুখটা ঠেকিয়ে বলুন, তাহলে একটু জোরে। আমরা 1 নম্বর ওয়ার্ড বাসার উত্তরপাড়া আপনার বাড়ি। বলুন। আমরা কৃষক, জি। কিন্তু চাই না, এবং আমরা সার, বীজ, বেতন এটা সময় মতন পাচ্ছি না। সময় মতো সার বীজ পাচ্ছেন না, সেটা চান। জি জি। রাস্তাঘাটে চলার মতন পরিবেশ নাই। রাস্তাঘাট চলার মতো পরিবেশ নাই না। আপনার ধান কেটে আপনি যে বাড়িতে আনবেন, সেই জন্য ভালো রাস্তার সমস্যা আছে। জি, ভালো রাস্তা দরকার। জি জি, অনেক ধন্যবাদ। আমরা এমন ব্যক্তিকে চাই আল্লাহর দরবারে পাশ করি, আল্লাহ আমাকে এমন একটি ব্যক্তি দিন, আমাকে সবসময় দিন আমাদের পাশে থাকে। এমন একজন টিচার যে আপনাদের পাশে থাকবে। অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সবসময় কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলবেন? এইখানে, ওইখানে আপনাকে দিচ্ছি, ওইখানে বলুন। আপনি বলুন, মুখের কাছে নিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউজানি ইউনিয়ন কলিয়া গ্রামের একজন কৃষক। কলিয়া গ্রাম। বলুন, কলিয়া গ্রাম থেকে এসেছেন, অনেক ধন্যবাদ। বলুন। আমরা আসলে কৃষিজীবী মানুষ দ্বারা জি। সব পেশার চেয়ে কঠিন পেশা হচ্ছে কৃষি পেশা। কঠিন পেশা। হ্যাঁ, সব পেশাই বেশি লাভবান, হ্যাঁ। কিন্তু কৃষি পেশায় বেশি শ্রম, অল্প লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তে আমাদের কৃষকের অনেকগুলা টপিক আছে। অনেকগুলা টপিক বলতে গেলে সময় অনেক লাগে। তবে এখন আমরা বলবো, আমাদের এই যে মাইজ খারা সরাইলের ওখানটা যে নদী ভাঙ্গন হয়ে আসে, বালিগুলো আসে, বালি আসলে অনেকগুলা জমি অনাবাদী হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সে সমস্ত বাঁধ গুলা দিয়ে নির্মাণ করে মানে বালির বন্ধ করতে হবে। 2 নম্বর কথা, আমরা যখন এই চকে সেচ প্রকল্প নেই, সেচ নেওয়ার পরে বিদ্যুতের সংকট তখন থেকে শুরু হয়ে যায়। তাহলে আমরা যদি চকে মোটর চালাইতে যাই, যদি বিদ্যুৎ সময় মতো না পাই, তাহলে আমরা সেচ ঠিক মতো না দিতে পারলে তাহলে আমরা কিভাবে আমরা ফসল উৎপাদন করবো? এভাবে আমাদের অনেক সমস্যা আছে। সার, বীজ, তারপরে আরো অনেক অনেক সমস্যাগুলো যেগুলো আছে, সেগুলো আপনি যদি এমপি হন, আল্লাহ যদি বানায়, তো সেদিকে সার্বিক সহযোগিতা করবেন। এমনকি আমাদের কৃষকের দিকে আপনার নজর রাখবেন, এটাই আমার অনুরোধ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে মাইজখারা পাশ দিয়ে যে নদীটা গেছে, ওই নদীর কারণে অনেক বালি আসে, অনেক ক্ষেত নষ্ট হয়ে যায়, ফসলের ক্ষতি হয়।
নিশ্চয়ই নিশ্চয়ই ভালো বলেছেন। আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সদর ইউনিয়ন। কোথায়? সদর ইউনিয়ন। সদর গ্রামপুর। নাগেনবাড়ি। নাইকেনবাড়ি। নাইকেনবাড়ি। আমার কথা সবার তো আমি সমান, আমি যে আগমবাড়ি এমপি সবাইকে বানিয়ে আসি এমনি বানালে সবাই আমরা পাবো আমরা উন্নয়ন তারপর তো রকম খোলা যে যাবেন তার সাথে কথা বলা হবে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কে কথা বলবেন এরপর? এরপর কে কথা বলবেন? আপনি বলুন বলুন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফুলকিনর, ভাষা থানা ফুলকিনিয়া। ফুলকিনর আইসরা আইসরা গ্রাম। পড়া। আইসরা বলুন। আমার কথা আমাদের কৃষকদেরকে মাথায় কাম ফেলে ফসল ফলাতে হয়, কৃষকের কোনো লাভ হয় না, পরিশ্রমী বেশি। তাই আমাদের সমাগত কৃষক ঔষধ, বীজ এবং ধান কাটার সময় মেশিন, এই জন্য সার্বিক সহযোগিতা আবেদন করছি যে এমপি আমাদের এই সমস্ত সর্বাধিক দিকে নজর রাখবে কৃষকের প্রতি, তাদের আমার এমপি বানাবো এবং ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কে কথা বলবেন? ওই